এটি হলো বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যপূর্ণ সেই সোনাঝুরির হাট, যেটা বোলপুর স্টেশন থেকে মোটে 5.4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। 20 মিনিট সময়েই নিজস্ব যানবাহন কিংবা টোটোতে পৌঁছানো যায় এবং প্রান্তিক স্টেশন থেকে এর দূরত্ব হলো 2.8 কিলোমিটার। 7 মিনিট মোটে সময় লাগে ওখানে পৌঁছাতে। আমরা গিয়েছিলাম মার্চ মাসে, তখন দিনের আলো অনেকক্ষণ থাকছিল, যার কারণে হাটটা অনেকক্ষণই সময়ে বসছিল। কেননা এই বিস্তীর্ণ অঞ্চলে কোনো বৈদ্যুতিক আলোর কিচ্ছু ব্যবস্থা নেই। যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণই কিন্তু হাট বসে থাকে। আর হাটের সময় হলো সকাল 10টা থেকে 5টা পর্যন্ত, যদিও 10টার সময় সেভাবে বিক্রি বাট্টা শুরু হয় না। আমি 2টোর সময় পৌঁছেই যা ভিড় দেখেছি তার তুলনায় ফেরার সময়, মানে আমি 4:30 সময় তখন ফিরছিলাম, সেই সময় ক্রেতা বিক্রেতা এবং যানবাহনে পুরো ঠেলাঠেলি অবস্থা হয়ে গেছিল। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের স্থানীয় কারিগর দ্বারা এইটি স্থাপিত হয়েছে এবং পরিচালিত হচ্ছে দীর্ঘ 20 বছরেরও বেশি দিন ধরে, যেটা বাঙালির সংস্কৃতির একটা বিরাট অংশ হয়ে দাঁড়িয়েছে। সুন্দর বনানী অঞ্চলে ঘেরা বিস্তীর্ণ লাল মাটির প্রান্তরে এই হাট বা মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সোনাঝুরির হাট বা খোয়াই মেলা শনিবারের হাট নামেও পরিচিত, কেননা এটি সাপ্তাহিক হাট। প্রত্যেক শনিবারে এটি অনুষ্ঠিত হয়, যদিও বিক্রেতারা বলছিলেন যে শনিবার আর রবিবারে এটি বসে থাকে, কিংবা কিছুজন বলছিলেন যে মানে প্রত্যেক দিনই ওখানে হাট অনুষ্ঠিত হয়। কিন্তু আমি পরের দিন অর্থাৎ শনিবারে আমি হাটে গিয়েছিলাম এবং রবিবারেও সেই রাস্তাতেই আমি আর একটা দর্শনমূলক স্থানে যাচ্ছিলাম, কিন্তু কোনো বিক্রেতাকে আমি বিশেষ ওই হাটের স্থানে বসতে দেখিনি। এই হাটে কি নেই? অত্যন্ত সুন্দর কারুকার্যে পূর্ণ শাড়ি, গয়না, যেগুলো কসমিক জুয়েলারি, ঘর সাজানোর জিনিস তথা রান্নাঘরের প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্রও কিন্তু এখানে বিক্রি হচ্ছিল, যেগুলোর সব কিছুই বেশ দৃষ্টি আকর্ষণ করছিল। আমি দেখতে দেখতে অনেকগুলো জিনিসই কিনে ফেলেছিলাম, আর মনে কিন্তু একটু সন্দেহ হচ্ছিলই যে জিনিসপত্রগুলো ভালো হবে তো। নমস্কার বন্ধুরা, আমি মীনা সামন্ত চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। সোনাঝুরি হাটে আপনারাও কি যেতে ইচ্ছুক? এইরকম কোনো চিন্তাভাবনা আসছে যে ওখানে জামা কাপড়গুলো কীরকম কোয়ালিটির হবে? আমি ওখান থেকে যে সমস্ত জিনিসগুলো কিনেছি সেইগুলোই আজকে আপনাদেরকে দেখাচ্ছি, এবং তার কোয়ালিটিগুলো আমি যেহেতু ঘরে ব্যবহার করে নিয়েছি, ব্যবহার করে সেই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, তাতে আপনাদেরও সুবিধা হতে পারে। আমি যে সমস্ত জিনিসগুলো কিনেছি সেগুলো হচ্ছে, এই দেখুন, এই কুর্তাটা কিনেছি। এই কুর্তাটা পুরোপুরি হ্যান্ডলুমের, এই সমস্ত কাজগুলো হাতে করা। এটা খাদি মেটেরিয়ালের, বেশ সফট, কিন্তু খুব সুন্দর আরামদায়ক। যদিও মানে এগুলো ফিট করে নিতে হবে, এগুলো সাইজে একটু বড়। এই ধরনের কুর্তি আমাদের এখানে হাওড়া ময়দান মার্কেটে বা বড় বাজারেও দেখতে পাওয়া যায়, কিন্তু এই ধরনেরগুলো আমি সাধারণত দেখিনি। এইগুলো আমি কিনেছি ওখানে 250 টাকায়। এগুলো 250 টাকায় পাওয়া যাচ্ছে, কোয়ালিটি কিন্তু খুব ভালো। আচ্ছা, এই কাফতানটা কিনেছি, দেখুন কাফতানটা খুব সুন্দর, একটুও রং ওঠেনি, আমি 2-3 বার ব্যবহার করে নিয়েছি, তারপরেও রং ওঠেনি, ধোয়া কাচা হয়ে গেছে। খুব সুন্দর কোয়ালিটি এটাও। আর এটা আমি কিনেছি 350 টাকায়। আমার হাজব্যান্ডের জন্যে আর ছেলের জন্যে কিছু কুর্তা কিনেছিলাম, শার্ট কিনেছিলাম, সেইগুলো একটু দেখাই। এই যে এইগুলো কিন্তু ইউজুয়াল ব্যবহার করার মতো, এগুলো খুব মানে রেগুলার ব্যবহার করা যাবে সেই রকম, কিন্তু কোয়ালিটি খুব ভালো, এর থেকে রঙও ওঠে না। এই ধরনের টি শার্টগুলো, এগুলো সবগুলোই বেশ ভালো কোয়ালিটি, রেগুলার ইউজ করার মতো এই সমস্ত জিনিসগুলো। এই যে এইগুলো, কিন্তু এই যে এই কুর্তাটা মানে আমার একেবারেই জঘন্য মনে হচ্ছে, কেননা এইটার প্রচণ্ড রং উঠেছে। যেদিন কিনেছিলাম তার পরের দিনেই পরেছিল, এত রং উঠেছে যে সাদা গেঞ্জি, সাদা স্যান্ডো গেঞ্জি যেটা এর ভেতরে ছিল সেটা পুরো হলুদ হয়ে গেছে, এখনও অবধি রং উঠছে, কীরকম ম্যাড়ম্যাড়ে হয়ে গেছে, অথচ খুব বেশিবার পরা হয়নি। তো আমার মতে এরকম ধরনের জিনিস না কেনাই ভালো। আমি কিনলাম জিনিসটা,
আমার ভালো লাগলো না বলেই আমার মনে হলো আপনাদেরও বলি, তাহলে আপনারাও যদি যান তাহলে সেই বুঝে কিনতে পারবেন। এই শাড়িগুলো কিনেছি, দেখুন এই শাড়িটা কিনেছি, এই শাড়িটা কিনেছি। এই শাড়িটা খাদি কাপড়ের, খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত লেখা আছে ভেতরে, এর ভেতরে একতারা। এটা টোটালি ড্রয়িং করা, এটাও কিন্তু হাতে ড্রয়িং করা গোটাটা এবং লেখা হাতে। আর এই শাড়িটায় গোটা বডিটাতে এরকম ব্লক ব্লক বসানো আছে, এটাও হ্যান্ডলুমেরই। এই শাড়িটা কিন্তু আমাদের এখানে ময়দান মার্কেটে দাম করেছি 600 টাকা করে পাওয়া যাচ্ছে, যেটা আমি ওখানে কিনেছি 350 টাকায়। কোয়ালিটি কিন্তু একই, তবে এটা আমার এখনও ধুয়ে দেখা হয়নি, এই নীল রঙটা উঠবে কিনা আমি জানি না। তবে কাপড়টা আমার বেশ আরামদায়ক, খুব সফট মনে হচ্ছে, খুব ভালোই লাগছে। আর এইরকম আমি আজরাকের ওয়ান পিস যে আমাদের ড্রেসগুলো হচ্ছে সেটা একটা কিনেছি, এটাও খুব ভালো কাপড়ের। কিন্তু এইটাই হচ্ছে কথা, এর না সেলাইগুলো খুব ভালো থাকে না, বাটনগুলো ভালো লাগানো ছিল না, যে খুলে যাচ্ছে। আমি দুবার খুব জোর পরেছি, এখন এই বাটন ফাটন লাগাতে হবে, তবে গিয়ে এটা পরা যাবে। এই যে বাটন খুলে এরকম অবস্থা হয়ে গেছে। আচ্ছা, এই আমার মেয়ের জন্য এরকম ছোট ছোট জামাগুলো কিনেছিলাম, এগুলোও খুব ভালো কোয়ালিটির কটন। কিন্তু এই জিনিসটা, এই ধরনের জিনিস একেবারে না কেনাই ভালো। আমি কিনেছি, আমি একেবারে পস্তাচ্ছি বলেই আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে এর মেরুন কালারটা, এই মেরুন কালারটা উঠে গোটা সাদাটায় চেপে গেছে। এই ধরনের জিনিসে যে এই রকম ধরনের বিপত্তি হতে পারে ভাবতে পারি না। আর এটা কিন্তু খুব ভালো, কটনটা খুব ভালো ছিল, এত ভালো কটন, আমি ভাবলাম যে খুব ভালো হবে। এটা যে র্যাপার, সেই র্যাপার মানে এই রকম ধরনের যদি রং চেপে যায় তাহলে এটাকে আর কি পরা যায়, মানে পরার অযোগ্য হয়ে গেছে একেবারে, এমন অবস্থা। এমনি বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, এমনি 2-3 বার মানে এমনি ধুয়েছি জলে, এমনি কাঁচা ফেটে ওঠা, তাতেই রং উঠে এর মধ্যে চেপে গেছে। এটা কিন্তু 350 টাকা নিয়েছিল। অন্যান্য কালারেরও পাওয়া যাচ্ছে, আমার মতে অন্য কালারের নিয়ে নেওয়াই ভালো, এই ধরনের কালার নেওয়ার থেকে। এটা নিলে বেকার ঠকতেই হবে, এরকম পরার অযোগ্য হয়ে যাবে। টি শার্টগুলো খুব ভালোই, ওখানে এরকম লেখাঝোকা টি শার্টগুলো খুব ভালো, কমফোর্টেবল। আর এই আমি কুর্তির পিসটা কিনেছি, এই কুর্তির পিসটা আমার লেগেছে 200 টাকা। খুব ভালো কটন, এটা টোটালি হ্যান্ডলুমের কাজ করা আছে। ওখানে কিন্তু অনেক ধরনের রেটের শাড়ি পাওয়া যাচ্ছে, 3000, 4000, 5000, নানা রকমই। আমি এই সিল্কের শাড়িটা নিয়েছি, আমার এটা খুব ভালো লাগলো। যেহেতু আমি খুব বেশি শাড়ি পরি না, তো আমি খুব বেশি কিছু কিনিনি, এই শাড়িটা কিনেছি। এটার কাজটা আমার খুব ভালো লাগছিল। এটা কিন্তু আমি 1000 টাকায় পেয়েছি, এটার কোয়ালিটিটা খুব ভালো লাগলো। এই ব্লাউজের পিসগুলো আমি ওখানে দোকান থেকে নিয়েছি, কিন্তু এগুলো আমি ওই খোয়াইয়ের হাট থেকে নিইনি। এটাও টোটালি হাতের কাজ করা, দেখুন। এগুলো ওখানে অনেক হ্যান্ডলুমের দোকান আছে শান্তিনিকেতনে, সেখানেও পাওয়া যাবে। ওখানে ব্যাগ কিন্তু খুব ভালো কোয়ালিটির। আমি এই দুটো ব্যাগ নিয়েছি, এমনিতে ছোট ছোট ব্যাগও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই ধরনের ব্যাগগুলো আমি নিয়েছি, দুটো ব্যাগই খুব ভালো, খুব স্ট্রং, টেকসই আছে। এই ব্যাগগুলো আমি নিয়েছি, এই ব্যাগগুলো খুব ভালো লাগলো। আর ছোট ছোট ব্যাগও আছে, ব্যাগগুলো কিন্তু ওখানে খুব ভালো কোয়ালিটির পাওয়া যাচ্ছে। আর অনেক ধরনের ঘর সাজানোর আয়োজন, মানে ফুলদানি, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনা, যা খুঁজবেন তাই পেয়ে যাবেন। হ্যাঁ, আর এইটাও তো আমি ওখান থেকেই নিয়েছি। এই দেখুন, এই যে স্টোলটা, এটা কিন্তু বোথ সাইড ব্যবহার করার, বেশ সুন্দর লাগছে না দেখতে? এমনি সিঙ্গেল সাইড ইউজেরও আছে, আমি এই বোথ সাইড ইউজেরটাই নিলাম। আর এই জন্য উল্টো সোজা বোঝা যাচ্ছে না। এইটা আমার নিয়েছে 200 টাকা। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ফিরে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে নেবেন।